আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বীমা পলিসি। আপনারা একটি বীমা পলিসিতে কিভাবে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা টাকা জমা দিবেন, এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন, আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার বীমার যে ইন্স্যুরেন্সের বা পলিসি যে টাকা আপনি সেটা কিন্তু জমা দিতে পারবেন। তো এটি আপনারা কিভাবে দিবেন? তো এটি দেওয়ার জন্য তিনটি ওয়ে আছে। তিনটি ওয়ে হচ্ছে আপনার রকেট আছে, নগদ আছে এবং বিকাশ আছে। আপনারা এই তিনটি ওয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে বীমা পলিসি যে টাকা এটি কিন্তু আপনারা দিতে পারবেন। তো এটি কিভাবে দিবেন কিন্তু অনেকেই পারেন না। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব এই বীমা পলিসির টাকা আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে পেইড করবেন বা কিভাবে জমা দিবেন সেটি। তো চলুন আজকে শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আপনারা বিকাশ একটি ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পর আপনারা পিন দিয়ে তারপর এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর এখানে দেখেন পে বিল নামে যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন ইন্স্যুরেন্স নামে একটি অপশন আছে, আপনারা এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানে আপনার অ্যাকাউন্ট আছে, আপনারা সব প্রতিষ্ঠানের নাম আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা এখান থেকে আপনারা কিন্তু আপনাদের ইন্স্যুরেন্সের টাকা এখান থেকে জমা দিতে পারবেন। তো আমি দেখাই দিতেছি। তো আমার প্রিমিয়ার এই ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে আমার অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে পলিসি নাম্বার, আমার পলিসি নাম্বার যেটা আছে আমরা সেইটি এখানে দিব। তারপর কন্ট্যাক্ট নাম্বার, আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমরা এখানে দিয়ে দিব, যাতে আমার কোম্পানির বা প্রতিষ্ঠানের লোক আমাদের সাথে যোগাযোগ করতে পারে, সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। আর এখানে একটি পলিসি নাম্বার দিবেন, আপনাদের যার যার যে পলিসি নাম্বারটা আছে আপনারা সেইটি এখানে দিয়ে দিবেন। আমি এমনি একটা নাম্বার দিয়ে দিতেছি। এখানে নাম্বার দেওয়ার পর পলিসি নাম্বার দেওয়ার পর আপনারা পে বিল এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কত টাকা আপনারা পে করতে যাচ্ছেন সেই টাকার অঙ্কটা দিয়ে তারপরে পে করে দিবেন। এটা ছিল বিকাশের সিস্টেম। এখন আমরা দেখব রকেট থেকে কিভাবে ইন্স্যুরেন্সের টাকা জমা দেওয়া যায়। তো আমরা রকেট অ্যাপটা ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর আমরা এখান থেকে পিন দিব, পিন দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর আমরা এখান থেকে বিল পে নামে যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ক্যাটাগরির অপশনের এখানে একটি ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে দেখব ইন্স্যুরেন্স নামে একটা অপশন আছে, এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইন্স্যুরেন্সের সকল নাম এখানে দেখা যাবে। যদি না দেখা যায় তাহলে এখানে ইন্স্যুরেন্সের নামটা এখানে লিখতে হবে। এখানে নামটা লিখে আপনারা ক্লিক করবেন। তারপর পলিসি নাম্বার, আপনারা এখানে পলিসি নাম্বারটা দিয়ে দিবেন। পলিসি নাম্বার দেওয়ার পর আপনারা এখান থেকে পে ফর সেলফ এটাই সিলেক্ট রাখবেন। তারপর এখান থেকে এই ভ্যালিডে একটি ক্লিক করবেন। এখানে আমি ইন্স্যুরেন্সের নাম্বার দিচ্ছি না, এই জন্য এটা দেখাচ্ছে। আপনারা এখানে ক্লিক করবেন, তারপরে কত টাকা বিল দিতে যাচ্ছেন সেই টাকাটা দিয়ে তারপরে পে করে দিতে পারবেন। অন্য একটি সিস্টেম আছে, আরেকটি সিস্টেম হচ্ছে নগদ। তো নগদে আপনারা কিভাবে এটি দিবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি। যে অ্যাপটি আছে আমরা সেই অ্যাপটি ওপেন করে নিব। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের নগদের যে পিনটা আছে সেই পিনটা আমরা এখান থেকে দিয়ে লগ ইন করব। লগ ইন করে দেওয়ার পরও এখানে একই সিস্টেমে আপনারা এখান থেকেও একইভাবে আপনারা টাকা পে করতে পারেন। আপনারা চাইলে পে বিল অপশনে ক্লিক করতে পারেন বা ইন্স্যুরেন্স পলিসি এখানেও দিয়ে আপনারা টাকা পে করতে পারেন। তো আমরা বিল পে নামে যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর একই সিস্টেমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সকল ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠানের নাম আছে, আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ইন্স্যুরেন্সের টাকা আপনারা জমা দিতে পারবেন।
তো একই প্রসেসে আপনারা কিন্তু জমা দিতে পারবেন আপনার ইন্স্যুরেন্সের টাকা। এখানে যে ইন্স্যুরেন্সে আপনার অ্যাকাউন্ট আছে সেই ইন্স্যুরেন্সের নামের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পলিসি নাম্বার দিবেন। পলিসি নাম্বার দেওয়ার পর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। তারপর আপনাদের অ্যামাউন্ট কত টাকা জমা দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা লিখে আপনারা কিন্তু পে করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা কিন্তু এইভাবে আপনাদের পলিসির টাকা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে বসে কিন্তু আপনারা টাকাটা পে করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।